শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে একটু দেরি হয়ে গেল শুরু করতে। আজ একটু বাইরে গিয়েছিলাম বড়া করে, সকালবেলা একটা মন্দিরে পুজো দিতে। ওখান থেকে পুজো দিয়ে এলাম এই 11:30টার সময়। সকালেই গিয়েছিলাম 9টার সময়, তত ভিড় ছিল না বলে তাড়াতাড়ি হয়ে গেল। সন্তোষী মায়ের মন্দির, আজ শুক্রবার ছিল তো, ওই মন্দির শুক্রবারেই খোলে। তো গিয়েছিলাম, তো ভাত রান্না করে গিয়েছিলাম। এসে নিয়ে মাছ নিয়ে রেখেছিলাম ফ্রিজে, এসে নিয়ে তরকারি বসালাম। এই দেখুন, মাছটা ভেজে নিয়েছি আগে। এই দেখুন, বেশি নিইনি, 250 মতন, 6 পিস আছে। এটা পালাস মাছ, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে। এটা একটু মাংসের মতন করে রান্না করতে হয় এই মাছটা। তো আলু দিয়ে ডাঁটা দিয়ে মাংসের মতন করে একটু ডাঁটা দিয়ে দিলাম, একটু কেমন লাগে, একটু কষা কষা করে করবো। এটা এখন মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে একটু অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিব। আলুটা প্রায় প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজাতে। তো দেখুন বন্ধুরা, ঝোলে মাছ দিয়ে দিয়েছি, ফুটছে। সেদ্ধ হলে বেশি ঝোল করব না, মাখা মাখা করব। এই মাছের ঝোল বেশি ভালো লাগে না, মাংসের মতন একটু গাঢ় গাঢ়। কালারটা কেমন হয়েছে বলবেন। আর একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, পশু আজকে মাছের গন্ধ পেয়েছে, এতক্ষণ ছিল না। এই যে এসে বসে আছে মাছ দিয়ে ভাত খাবে বলে। আর দেখুন বাইরে কি হাওয়া, গরম হাওয়া চলছে। দেখুন কি জোরে জোরে পাতা, গাছ নেই, প্রচন্ড হাওয়া চলছে, চারিদিকে তাপ, রোদ খা খা করছে আর খুব জোরে জোরে হাওয়া চলছে। এই দেখুন তরকারিটা হয়ে গেছে, এবারে নামাবো। এটার মধ্যে এইটাতে ঢেলে রাখবো এবারে। এই দেখুন ভাত নিয়ে নিয়েছি, খাবো এবারে। এই মাছের মাথা নিয়েছি একটুখানি, ডাঁটা খেতে খুব ভালোবাসি আমি, যেটা ডাঁটা নিয়েছি বেশি করে, তেলটা খাবো। আর এই দেখুন তরমুজ, সেদিন রামনবমীর পুজোর দিনে আগের দিন বাজারে গিয়েছিলাম সোমবারে, তো তরমুজ নিয়ে এসেছিলাম, একটা গোটা নিয়েছিলাম। তো অর্ধেক আমার যা মেজ দিয়ে অর্ধেক নিল, অর্ধেক আমি নিলাম, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। খেয়ালই নেই, খেতেই ভুলে গেছি। আজকে ফ্রিজ খুলে দেখছি তরমুজটা রাখা আছে। নিয়ে খুব ঠান্ডা তো একটু বার করে রাখলাম, ঠান্ডাটা কমুক, এখন ভাত খাই, তারপরে আবার পরে আসি।
হ্যালো বন্ধুরা, তখন যেরকম দেখিয়েছিলাম ভাত খেতে বসছি, তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটুখানি। তারপরে এখন সন্ধে বিকেলে উঠে চাটা খেয়ে এই আলোগুলো ঘরে জ্বালাচ্ছি। এবারে সন্ধে দেবো। ওপরে এলাম, সারাদিন নিচেই শুয়েছিলাম। ওপরে ঘরগুলো খুব গরম, কিন্তু নিচটা খুব ঠান্ডা। তো এবার সন্ধে দিতে যাচ্ছি। এবারে সন্ধে দেবো। সন্ধে দিয়ে নিয়ে লাইটগুলো একটু জ্বালাই সন্ধেবেলায়। এই দুপুরবেলায় এত রোদের গরম, তো জানলার কাচ সব লাগিয়ে দিই, বুঝতে পারলেন? গরম রোদের হাওয়া ঢোকে। এই এখন খুলে দিলাম। এই সন্ধে দেবো, ওপরে যাবো। এখন ঠান্ডা হাওয়া, একটু হাওয়া আসছে। চলুন যাই ওপরে, ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দিই। 3 তলার ওপরে আমাদের অ্যাসবেস্টস দিয়ে আছে। এখন সন্ধে দিলাম। এইটা ঠাকুরের ঘর। এবার নিচে যাই। প্রচণ্ড গরম, সন্ধে দিতে দিতে ঘেমে গেলাম। বাপরে, দেখুন ছাদে একটুখানি তা হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা। ছাদে দেখুন একটু হাওয়া চলছে, ভাল লাগছে ছাদটাতে। হাওয়া কম চলছে তো গরমটা কম লাগছে। ছাদে হাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব আছে। চেয়ার নিয়ে বসে থাকলে খুব ভালো লাগে। রাতের বেলায় চেয়ার নিয়ে বসে থাকি ছাদে, খুব ভালো লাগে। এই দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। মেয়ের জন্যে আর আমার জন্য, দুজনের জন্যই কটা নাইটি কিনেছি। বাজার থেকে আনিনি, আমাদের এখানে এই ঘরে ঘরে আসে না, দৌড়ে ফেরিওয়ালারা এসেছিল, তাদের কাছে নিয়েছি। দেখুন কিরকম হয়েছে বলবেন। এই দেখুন, মেয়ের জন্যে হাত কাটা নাইটি, গরমে কিরকম হয়েছে ছাপাটায়। দেখুন হাতে কুচি দেওয়া আছে। হাত কাটা নাইটি, চৌকোগলা। এই একটা, আর এই একটা। এটার হাত আছে, তো আমি ভাবছি ঘরে মেশিনে এটা হাতগুলো বাদ দিয়ে হাত কাটা করে দেবো। এই একটা, কালারগুলো কিরকম হয়েছে বলবেন। ঘরে তো পরে যে না, একটু ডিপ ডিপ কালার দেখে নিয়েছি, হালকা কালার ময়লা হবে। এই একটা, মেয়েকে দেবো সব, কলকাতায় আছে গরমে। এই একটা, এই দেখুন একটা। ছাপাগুলো কিরম হয়েছে বলবেন। এরকম একটা, আরেকটা। এই দেখুন, সস্তায় পেয়েছি, ওই জন্য নিয়ে নিয়েছি। বেশি করে রাখা গরমে বুঝছে না তো, নাইটির দরকার হয়। তারপরে আলমারিতে এক্সট্রা কটা দুই একটা রাখা থাকে, কোনো সময় প্রয়োজন হলো ফট করে বার করে। এই যে একটা, তিনটা। তো
নাইটিগুলো দেখালাম, দেখলেন কিরকম হয়েছে বলবেন। মায়ের ফোনে কিছু ইস্যু হওয়ার জন্য মা ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারেনি, কিন্তু আপনারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।